হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পার্টস অফ স্পিচের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা উপস্থিত হয়েছি পার্টস অফ স্পিচের খুবই গুরুত্বপূর্ণ এবং অতি সংক্ষিপ্ত একটা পার্ট নিয়ে, সেটার নাম হচ্ছে কনজাংশন। আর এসডি ক্যানভাস তোমাদের সঙ্গে আছে এমন গুরুত্বপূর্ণ ভিডিওসগুলো নিয়ে। সো লেটস গো, আর কথা বাড়াবো না, চলো শুরু করি। কনজাংশন। অ্যাট ফার্স্ট আমরা বোর্ডে লিখেছি কনজাংশন বা যোজক। আর এই কনজাংশন বা যোজক ইংরেজি গ্রামারের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট এবং স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা আমরা জানি কোনো সেন্টেন্সকে যুক্ত করতে গেলে কনজাংশন প্রয়োজন হয়, আর এই যুক্ত করার কাজটা কনজাংশন সুনিপুণভাবে সম্পন্ন করে থাকে। কিন্তু আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে কোথায় কোন কনজাংশন ব্যবহার করলে আমরা সেন্টেন্সটাকে অ্যাজ ইউজুয়াল রাইট করতে পারি। কেমন? সর্বপ্রথমে আমি এখানে কিছু কনজাংশনের চার্ট তোমাদের জ্ঞাতার্থে লিখে দিয়েছি। অ্যাট ফার্স্ট যেটা আমি লিখেছি সেটা হচ্ছে অ্যাজ। তার আগে কনজাংশন কাকে বলে সংজ্ঞাটা আমরা জেনে আসি। একাধিক সেন্টেন্স, ওয়ার্ড, ক্লজ এবং ফ্রেজ সংযোগকারী শব্দকেই আমরা কনজাংশন হিসেবে জানি। যে সমস্ত ওয়ার্ড সেন্টেন্সকে যুক্ত করে এবং সেন্টেন্সের মধ্যে আধিপত্য বিস্তার করে এবং দুইটা সাবজেক্টকে বা দুইটা ওয়ার্ডকে সংযুক্তকারী, সে সমস্ত ওয়ার্ডকে আমরা কনজাংশন বলবো। অ্যাট ফার্স্ট অ্যাজ যেহেতু বা সিন্স একই অর্থ ব্যবহার করে, যে অ্যাজ এবং সিন্স এই দুইটা ওয়ার্ডই যেহেতু শব্দটি বা যেহেতু বা কারণ এটা উল্লেখ করে। যেমন আমরা বলতে পারি এখানে যে যেহেতু আজ বৃষ্টি হচ্ছে তাই আমরা কি করব না, বাইরে যাব না। ইংরেজি এমন অর্থ বোঝাচ্ছে অ্যাজ বা সিন্স ব্যবহৃত হয়। তারপর বলছে হোয়াইল, যখন ইংরেজি দুইটা সেন্টেন্সের মাঝখানে হোয়াইল বসে। যেমন হোয়াইল আই ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট আই সিন এ ম্যান। হ্যাঁ, তাহলে এই যে হোয়াইল বা যখন, এটা যখন উল্লেখ করে। তারপর হচ্ছে অ্যান্ড। অ্যান্ড মানে এবং, আমরা সকলেই জানি অ্যান্ড মানে এবং। অ্যান্ড কেমন ব্যবহৃত হয় বা অ্যান্ড কোথায় আসে? যেমন রবি অ্যান্ড ছবি আর গুড ফ্রেন্ডস। তাহলে এই যে রবি এবং ছবিকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে। কিন্তু বাট শব্দ অর্থ হচ্ছে কিন্তু। একটা পজিটিভ সেন্টেন্সকে এবং একটা নেগেটিভ সেন্টেন্সকে যুক্ত করার জন্য বাট সর্বেসর্বা এক কথায়। যেমন হি ইজ অনেস্ট বাট পোর, অর্থাৎ সে খুব সৎ কিন্তু সে কি গরিব। অর্থাৎ এই জাতীয় একটি পজিটিভ একটি নেগেটিভ সেন্টেন্সকে যুক্ত করতে আমরা বাটকে ব্যবহার করি। এরপরে অলদো, যদিও। কেমন? অলদো দিয়ে যদি আমরা সেন্টেন্স মেক করি, অলদো সবসময় যদিও অর্থ ব্যবহৃত হয়। এটি ইফের মতো অনেকটা কাজ করে থাকে আমরা জানি। ইফ যেমন শর্ত বোঝায়, অলদো তেমন কি হয়, শর্ত বোঝাবে। যেমন অলদো যদিও হি ইজ অনেস্ট, অলদো যদিও হি ইজ অনেস্ট, অর্থাৎ যদিও সে সৎ। কেমন? তাহলে আদারওয়াইজ অন্যথায় আমরা একটা ঘটনার শেষে বলি যে আদারওয়াইজ এই কাজটা করো। হ্যাঁ, এই কাজটা করো, তার আগে অনেক কিছু থাকে। যেমন ইউ উইল গেট এ গুড প্রিপারেশন, তুমি হচ্ছে ভালো প্রস্তুতি নাও। আদারওয়াইজ ইউ উইল ফেল, তুমি কি করবা, তুমি কিন্তু অকৃতকার্য হবে। এই অর্থে আমরা আদারওয়াইজ ব্যবহার করি। তারপরে অর, নতুবা। আমরা প্রায় একটা বাক্য শুনে থাকি ডু অর ডাই। হ্যাঁ, হয় করো নতুবা মরো, একই সেই অর, অর্থাৎ নতুবা। তারপর টিল আনটিল, যতক্ষণ পর্যন্ত। টিল আনটিল এখানে যতক্ষণ পর্যন্ত সময়ের উল্লেখ করে বা কোনো সিচুয়েশনের উল্লেখ করে। যেমন আনটিল দ্য রেইন হ্যাজ স্টপড। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না থামে। আই কান্ট গো আউট, আমি কি করব না, বাইরে বের হব না। তাহলে টিল আনটিল এটা যতক্ষণ পর্যন্ত এই অর্থে ব্যবহৃত হয়। নেভারদালেস, তথাপি। তারপর দেয়ার ফর, তাই বা ফলে। অনেক ঘটনার ক্রম হয়ে যাওয়ার পর আমরা শেষে কি লিখি, দেয়ার ফর ব্লা ব্লা ব্লা। হ্যাঁ, তার মানে এই দেয়ার ফর তথাপি হিসেবে আমাদের কি করে ব্যবহৃত হয়। ইফ যদি, আগেও বলেছি ইফ ইন কেস একই অর্থ প্রকাশ করে, শর্তমূলক।
হ্যাঁ, ইফযুক্ত বাক্যটি সবসময় শর্ত বোঝায়। তারপর বলছে আনলেস, যদি না, হ্যাঁ এটাও শর্ত, ইফের মতো অনেকটা কাজ করে, যে আনলেস যদি না তুমি আসো আমিও যাব না, এমন জাতীয় বাক্যে আমরা আনলেস ব্যবহার করি। এরপর কনজাংশনের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কনজাংশন আমাদের রয়েছে, সেগুলো হচ্ছে কোরিলেটিভ অফ কনজাংশন, অর্থাৎ আন্তঃসম্পর্কীয় কিছু কনজাংশন রয়েছে যেগুলো সেন্টেন্সের মধ্যে একটা আরেকটার পরিপূরক হিসেবে ব্যবহৃত হয় এবং একটা বসলে আরেকটা বসে। তেমন কিছু কনজাংশনের লিস্ট আমরা এখানে দিয়েছি। সর্বপ্রথম অ্যাজ ডট ডট অ্যাজ, তারপর সো ডট ডট অ্যাজ, দেন দ্য সেম ডট ডট অ্যাজ, দ্য সেম ডট ডট দ্যাট, সাচ ডট ডট অ্যাজ, সাচ ডট ডট দ্যাট, তারপর বোথ ডট ডট অ্যান্ড, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, তারপর দো ডট ডট ইয়েট, নো সুনার ডট ডট দেন, স্কার্সলি ডট ডট হোয়েন, তারপর নট অনলি ডট ডট বাট অলসো। তো এগুলো কোরিলেটিভ অফ কনজাংশন, এগুলো একটা আসলে আমরা আরেকটা অবশ্যই আনবো, তা না হলে বাক্যটা কিন্তু সম্পূর্ণ করতে পারবো না। তো ইংরেজি গ্রামারে এই কোরিলেটিভ অফ কনজাংশন এর ব্যবহার হিউজ দেখা যায়। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই কনজাংশনগুলোর ব্যবহার অ্যাজ ইউজুয়াল হয়। আমরা অবশ্যই মনে রাখবো যে কনজাংশন বা যোজকের স্বতঃস্ফূর্ত বা পুঙ্খানুপুঙ্খানুভাবে ব্যবহার করার জন্য অ্যাট ফার্স্ট আমাদেরকে এই কনজাংশনগুলো কী করতে হবে, মেমোরাইজ করতে হবে, চিনতে হবে, দেন তারপর আমরা সেন্টেন্সে এগুলো প্রয়োগ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, কনজাংশনের বহুল পরিচিত যেই ফর্মগুলো এখানে আমরা দিয়েছি তোমাদের জ্ঞাতার্থে, সেই জন্য মানে এই কনজাংশনগুলো যদি মাথায় রাখা যায় বা মনে রাখা যায় তাহলে আশা করি আর কনজাংশনের কোনো ভুল তোমাদের হবে না। এবং একটা কথা সবসময় মনে রাখবে, এ প্র্যাকটিস ম্যান এ পারফেক্ট, অর্থাৎ যত বেশি তুমি প্র্যাকটিস করতে পারবে তত বেশি তোমার মেমোরাইজ হবে এবং তত বেশি তুমি ইংরেজি লার্নিংয়ে এবং স্পোকিংয়ে কিন্তু শাইন করবে। সো কোরিলেটিভ অফ কনজাংশনের ব্যবহারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়া সিম্পল যে কনজাংশনের লিস্ট আমরা এখানে তুলে ধরেছি তার মধ্যে অ্যাজ এবং সিন্স, যেহেতু, হোয়াইল যখন, অ্যান্ড বাট এবং কিন্তু, অলদো যদিও, আদারওয়াইজ অন্যথায়, অর নতুবা, টিল আনটিল যতক্ষণ পর্যন্ত, নেভারদালেস তথাপি, দেয়ারফর তাই বা ফলে, ইফ বা ইন কেস যদি, এবং আনলেস যদি না। অর্থাৎ এগুলো যে কনজাংশন সেগুলো আমাদেরকে চিনতে হবে বা আমরা এই ক্লাসের পর আমরা কনজাংশন কোনগুলো সেগুলো অবশ্যই চিনব। তাছাড়াও কনজাংশনের ব্যবহার ইংরেজি গ্রামারে কিন্তু অনেকই আমি বলবো ছোট্ট একটু গ্রামার, হ্যাঁ পার্টস অফ স্পিচের একটা পার্ট, কিন্তু এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সো আশা করি বুঝতে পেরেছো। এসডি ক্যানভাস তোমাদের সাথে সব সময় আছে এবং যারা তোমরা নতুন, হ্যাঁ তারা অবশ্যই এসডি ক্যানভাসকে সাপোর্ট করবা এবং পাশে থাকবা। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দিবা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।